বিগত দিনে বিজেপিকে কিন্তু বারবার কলুষিত করা হয়েছে নিয়ন্ত্রিত এবং কারচুপির ভোটের মাধ্যমে। পোশাক খাতের উদ্যোক্তা এবং মালিকরা কিন্তু বারবার তাদের ভোট দিয়ে যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে ব্যর্থ হয়েছেন একটি গোষ্ঠীর কারণে, যারা অনেকেই এখন কারাগারে আছেন, কেউ আত্মগোপনে আছেন। যার কারণে এবার কিন্তু অনেক দিন পরে পোশাক মালিকরা নিরপেক্ষভাবে তাদের যোগ্য নেতৃত্ব বাছাই করবার সুযোগ পেলেন এবং তখনই তারা স্বচ্ছ এবং জবাবদিহিতার পক্ষে রায় দিয়ে কিন্তু ফোরামকে সর্বোচ্চ ভোটের তারা কিন্তু এগিয়ে দিচ্ছে এবং ফলাফলে কিন্তু সেটি প্রমাণ হচ্ছে পোশাক মালিকরা সবসময় একটি যোগ্য নেতৃত্ব চেয়েছে এবং স্বচ্ছ এবং জবাবদিহিতার বিজেপি চেয়েছে। এমন বিজেপি তারা চেয়েছে যারা পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবেলা করবে এবং পোশাক খাতের জন্যই কাজ করবে, ব্যক্তি স্বার্থে তারা বিজেপিকে ব্যবহার করবে না। আজ কিন্তু সেই রায়টি কিন্তু পোশাক খাতের উদ্যোক্তারা মালিকরা দেখালেন। মেম্বাররা ভোট দিতে কতটা উদ্গ্রীব এটার থেকে প্রমাণিত হয়েছে এই বিরূপ পরিস্থিতির ভিতরে। আমি যত জানি যে 88% মেম্বার ভোট দিতে এসেছেন। আর একটু সময় পেলে হয়তো এটা আরও ক্রস করতো। মেম্বারদেরকে ধন্যবাদ যে তারা তাদের যে মূল্যবান ভোটিং রাইট তারা প্রয়োগ করতে এসছেন। ভিন্ন ভিন্ন দলের ভিন্ন ভিন্ন আপনার হলো এজেন্ডা বলেন বা পার্টির হলো কনসেপ্ট থাকে। আমাদের কনসেপ্ট সবসময় একসাথে সবাইকে নিয়ে কাজ করা। ভিন্ন দলের ভিন্ন কনসেপ্ট থাকতে পারে, সেটা আমার জানা নাই। আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই, কারণ হচ্ছে এন্ড অফ দ্য ডে এটা হলো মেম্বারসদের সংগঠন এবং এটার সাথে দেশের অর্থনীতি জড়িত। কারণ আপনারা সবাই জানেন পোশাক শিল্প হচ্ছে লাইফ লাইন অফ দ্য ইকোনমি। সুতরাং এখানে আমরা যদি একসাথে কাজ করি আমরা ভালো করব, দেশের ইকোনমি ভালো হবে এবং দেশ এগিয়ে যাবে। সুতরাং আমরা সব সময় একসাথে কাজ করতে চাই।